অংশু বিয়ে করেছে? তবে আর বলছি কি ওমা, বুঝলে, যেই ওই গণবিয়ের আসরে আমি ঢুকতে যাব ওই সময় দেখি তোমার বড় ছেলে, বুঝলে দিদি, ওই মেয়েটার মাথা ভর্তি করে সিঁদুর পরিয়ে দিল। আর আশেপাশে কারা সব দাঁড়িয়ে ছিল তাদেরকে তো চিনিও না, আর চিনবোটা কেমন করে? ওই দৃশ্য দেখি তোমার হাত পা থরথর করে। ও দিদি, বিয়ে করে ফেললো, বিয়ে করে ফেললো গো। হ্যাঁ, বিয়ে করে ফেললো। আমি কিছু বুঝতে পারছি না রূপা, মানে কি বর্দা হঠাৎ বিয়ে করলো মানে কি? হঠাৎ আবার কি? এটা ওরা নিশ্চয়ই ঠিক করাই ছিল, তাই ওখানে গিয়ে একটা মেয়ে জুটিয়ে নিয়েছেন। নিশ্চয়ই সহায় সম্বলীন মেয়ে টাকার লোভে বিয়ে করে নিয়েছে। অসম্ভব, অসম্ভব। কোনো মেয়ে অংশুকে কেন বিয়ে করবে? আগে অংশুকে আসতে দাও তো, নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে, নইলে এমন কাজও করতেই পারে না। আর মেয়েটাই বাকে, মেয়েটা কি, মেয়েটা কি গোটা গায়ে হাতে পায়ে একেবারে কাদা মাখা, রোগাটি ব্যাংলাটি ছ্যা। পাগল পাগল, বুঝলি? কোন একটা পাগলকে গলায় ঝুলিয়ে দিয়েছে নিশ্চয়ই। হাড় হাঁপাতে বাড়ির হবে, পুরো বস্তি টস্তি থেকে হবে, বুঝলে তো? ও মা, আমি তো দেখলাম বর্দার গায়েও কাদা মাখা। সবাই মিলে গায়ে কাদা মেখেছে কেন? বুঝলেন? হয়ে গেল, আপনি বুঝতে পারছেন মা? তোমরা সবাই থামো তো। অংশুটা কি করতে কি করলো কে জানে, আগে ওকে আসতে দাও। বরকা আমাকে বলেছিল একটা পুতুল এনে দেবে। এবার বরকা বিয়ে করে সত্যি সত্যি আমার একটা পুতুল এনে দেবে। আমন, অংশ তো বিয়ে করার ছেলে না, তার সাথে কারা মেয়ে বিয়ে দিল? মেয়েটাই বাকি। অংশুর ওই পাথরের মতো মন গলালো। তোমায় যে কি বলবো আমি জানি না। তোমার কাছে আমরা চিরজীবনের মতো ঋণী হয়ে রইলুম বাবা। আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দিলে, বড্ড ভালো মেয়ে, খুব লক্ষ্মী। তুমি দেখো, তোমার জীবন আর তোমার সংসার ও একেবারে আলো করে রাখবে। নিয়ে যাও বাবা, আমার মেয়েটাকে তোমার সঙ্গে নিয়ে যাও। এখন থেকে ও সব দায়িত্ব যে তোমার। তুমি যেখানে রাখবে, যেমন করে রাখবে, ও তোমার সঙ্গে থাকবে। আমি জানি ওর আর কোনোদিন কোনো বিপদ হবে না, তুমি ওকে বাঁচিয়ে রাখবে। যাও বাবা, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। না, আমি ওকে সাথে নিয়ে যেতে পারবো না।
তুমি কি বলছো বাবা? এ কি হলো? এ কি হলো? না বাবা না, এ কথা তুমি বলতে পারো না। ও যে এখন তোমার বউ, ও তোমার সঙ্গে ছাড়া কার সঙ্গে থাকবে, কার কাছে থাকবে? এ কথা তুমি বলতে পারো না। না না, আমি জানি না, আমি পারি না। তুমি কি করছো? কি বলছো তুমি এসব? তুমি কি করছো বাবা? বলছো তোমার বউ, তুমি যে ওকে অগ্নিসাক্ষী করে বরণ করেছো, গাঁট ছাড়া তো তুমি বেঁধেছো। তুমি এভাবে তোকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি যদি ওকে ছেড়ে চলে যাও তাহলে কে ওকে রক্ষা করবে? তুমি তো রক্ষাকর্তা। এখন তুমি ওকে যেভাবে রাখবে, যেখানে রাখবে, ও তো সেইভাবে তোমার সঙ্গে থাকবে। তুমি তোকে ফেলে চলে যেতে পারো না। ওর সঙ্গে ওর এই গাছ ছড়া বেঁধে বিয়ে হয়েছে, 7 পাকে ঘুরেছিস তুই ওর সঙ্গে। তোর স্বামী তোকে ছেড়ে চলে যেতে পারে না। হলো তুই যা, তুই গিয়ে বল আমি তোমার সঙ্গে যাব, আমায় ফেলে রেখে যেও না। যা হলো যা। কি করলাম? কি করলাম? উনি ভগবান মা, বধূ উনি আমার জন্য যা করেছে তা ভগবানও করেনি। উনি যেটা ঠিক মনে করবেন তাই লাগলো চোখে, তাই করুন। লাগলো চোখে বলছিস কি তুই? আলো এভাবে বলিস না। আলো, আলো তুই মরে যাবি। শম্ভুর ছেলেরা তোকে পেলে তোকে মেরে ফেলবে। আলো তোকে ছিঁড়ে ফেলবে। উনি আমায় বাঁচিয়েছেন মা। এখন যদি উনি চান আমি মরে যাই, মরে যাব। আমার এই ভগবানকে চিরকাল আমি পুজো করব, ভালোবাসবো। কোন আলো লাগলো চোখে, এ বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছেলে সূর্য লোকে। ওনার মধ্যে আমি ঈশ্বরকে খুঁজে পেয়েছি, ঈশ্বরকে খুঁজে পেয়েছি। ছিল মন তোমারই প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মর্ম বেদনা ঘন। কোন আলো লাগলো চোখে।